ইয়েস স্যার। হ্যাঁ জেনি, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমাদের কোম্পানির কিছু সেন্সিটিভ আর কনফিডেন্সিয়াল ইনফরমেশন কেউ লিক করার চেষ্টা করছে। কি? হুম। স্যার এটা কে করতে পারে? না আমিও ঠিক জানি না, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট। আমার একটা কথা বলো, আমাদের স্টাফেদের যে ল্যাপটপগুলো আছে তার পাসওয়ার্ড তোমার কাছে আছে না? ইয়েস স্যার। আমায় বলো তো একবার। সবার স্যার? না সবার লাগবে না, আমি ঠিক সবাইকে সন্দেহ করছি না, স্পেসিফিক্যালি 2-3 জনের লাগবে আমি বলছি। কার কার স্যার? বিশ্বাস আর ওই কিংশুক আর ওই আমাদের চ্যাম্প সূর্য। বলো তো আমায়। কিন্তু স্যার দেখো আমাদের কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন লিক হওয়াটা কিন্তু ঠিক নয়। কোনো বড় ইস্যু হওয়ার আগে আমাদের প্রিভেন্ট করা উচিত। ডোন্ট ওয়ারি, আমি হ্যান্ডেল করে নেবো, তুমি পাসওয়ার্ডটা দাও। ওকে স্যার। স্যার বিশ্বাসের পাসওয়ার্ড MJ2356, কিংশুকের FK1234 আর সূর্যর হলো S5396 স্যার। জেনি তোমার বেরোনোর থাকলে তুমি বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার একটু সময় লাগবে। ওকে স্যার, সি ইউ, বাই, ইউ টেক কেয়ার। বাই, গুড নাইট। শুনছো? তুমি ওষুধগুলো নিয়েছো তো? নয়তো দেখবে সব জিনিস নিয়েছো, শুধু ওষুধগুলো নাওনি, ওখানে গিয়ে মনে পড়বে। আরে নিয়েছি। আরে বাবা, আপনি মায়ের ওপর চিৎকার করছেন কেন? আমি সব গুছিয়ে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, চেঁচামেচি করা ছাড়া ওনার আর কোনো কাজ আছে নাকি? বাবা, যেন তুমি কিছুই বলো না। আবার শুরু হয়ে গেল তো? আপনারা সব সময় ঝগড়া করেন। আর এই ঝগড়াঝাটি নিয়েই তো আমাদের সংসার। হ্যাঁ, এই জন্য তো একে অপরকে ছেড়ে থাকতে পারেন না। মা, এই যে টিফিনটা গুছিয়ে দিয়েছি, এই ব্যাগটার মধ্যেই রাখবেন তো? এটা আমি এখানেই রেখে দিলাম। আর বাকি জিনিসপত্র? আরে ওগুলো তো সব লাগেজে যাবে, তুমি শুধু ব্যাগটা সাথে রাখো। আচ্ছা। আরে বৌমা, এত খাবার দাবার কেন পাঠাচ্ছ? ট্রেনে তো খাবার পাবো। হ্যাঁ আমি জানি, কিন্তু যদি পছন্দের খাবার না পাওয়া যায়, তাই সাথে খাবার থাকা জরুরি। আর কোথায়? আরে দাদা, নমস্কার। আসুন আসুন, বসুন। না না, এখন বসবো না, এখন আপনাদের বেরোনোর তাড়া, তাই না? হ্যাঁ, বসলেই লেট হবে। কিন্তু এই এলেন আর এই চলে যাচ্ছেন। কি বলবো দাদা, আমাদের কাজটাই হলো এরকম, সবকিছু কপালের উপর নির্ভর করে, কিচ্ছু ভরসা করা যায় না, কখনো এটা কখনো ওটা, তাই সব নিজেকেই সামলাতে হয়। আরে আপনারা আছেন বলেই তো আমরা দুবেলা দুমুঠো খেতে পাই, তা না হলে আমাদের যে কি দশা হতো। এই নিন, আপনাদের জন্য পোলাও বানিয়েছি, ভালো লাগবে। এসবের কি দরকার ছিল? ওভাবে বলছেন কেন? আপনারা কি আমাদের পর? মানে হঠাৎ করে চলে যাচ্ছেন, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে দিই অন্তত। আর আপনাদের বৌমা রোজ কিছু না কিছু বানিয়ে দেবেই, আর একদম সুস্বাদু, জবাব নেই। কি গো, কি বলছো তুমি? তোমাকে অ্যাসিডিটির ওষুধ খেতে হয় না রোজ সকালে? হ্যাঁ দাদা,
আমি কি বলছি, সকালবেলা উঠে আপনি একটু উষ্ণ জল পান করুন, কাঁসার গ্লাসে, কিন্তু অ্যাসিডিটি একদম উধাও হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা আমি আগেও শুনেছি। করব করব করব। তারপর যাওয়া হচ্ছে কিভাবে? স্থলপথে, জলপথে, নাকি একেবারে বায়ুপথে? আমি তো বলেছিলাম বাসের টিকিট কেটে দিতে, কিন্তু ছেলে ট্রেনের টিকিট কাটলো, ফালতু খরচা করলো। আপনাদের তো তাড়াতাড়ি ফিরতে হতো, ট্রেনে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। কিন্তু আজকাল গাড়ি ঘোড়ার কোনো ভরসা নেই, কখনো কখনো এমন দেরি করে পৌঁছয় কিচ্ছু বুঝতে পারবেন না। তুমি ওনাদের বিদায় জানাতে এসেছো নাকি ভয় দেখাতে? হ্যাঁ, আরে না, চিন্তা হচ্ছিল তাই বললাম। বুঝেছি বুঝেছি। শোনো, এখন এত কথা বলা ঠিক হচ্ছে না, শুধু শুধু ওনাদের লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলি। হ্যাপি জার্নি, আপনাদের যাত্রা শুভ হোক। সময় পেলে একটু ফোন টোন করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর পরের বার যখন আসবেন না, হাতে একটু বেশি সময় নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে। আমি কি বলছি দাদা, আমরা পরের বার যখন আসবো, যাওয়ার সময় আপনাকেও সাথে করে নিয়ে যাব আনন্দপুরে। একদম গাছগাছালির মধ্যে বিরাজ করবেন, একদম শুদ্ধ অক্সিজেন, অ্যাসিডিটি নিরুদ্দেশ হয়ে যাবে আপনার। ঠিক আছে, সাবধানে যাবেন। শুনছো? বাইরে এসো। দাদুকে প্রণাম করো। ভালো থেকো, বড় হও। ঠাকুমাকে। থাক থাক থাক, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি করো না। আকাশ, এই নে। বাবা, বাবা, হাতে টাকা দেবেন না। আকাশ, একদম টাকা নেবে না। আরে বাবা, এটা কি করছো? কোনো দরকার নেই। আরে চকলেট খাবে। ছেড়ে দিন না বাবা, একই টাকা পয়সার সমস্যা রয়েছে। দেখো বৌমা, আমার এতটাও খারাপ অবস্থা হয়ে যায়নি যে নিজের নাতিকে চকলেট কেনার টাকা দিতে পারবো না। নিয়ে নে। না দাদু। আরে নে তুই। বাবা ছেড়ে দিন না। থ্যাংক ইউ দাদু। বলছি, কাল রাতে তোমায় টাকার কথা বলেছিলাম না, মনে আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, বাবা, রাধিকা আমার বিষয়টা বলেছে, আমি দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ, সম্ভব হলে কর, আমি তোকে জোর করছি না। এরকম ভাবে বলছেন কেন আপনি? কেন দিতে পারবে না? কোনো সমস্যা হবে না, দিয়ে দেবেও, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, চলো আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। না মানে, স্টেশনে 1 ঘন্টা আগে পৌঁছানোটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, সো আমাদের এক্ষুনি বেরোনো উচিত। হ্যাঁ, আমি ড্রাইভারকে সবটা বুঝিয়ে দিয়েছি, ও ড্রপ করে আসবে তোমাদের। কেন তুই ছাড়তে যাবি না? না, আমার আসলে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু আমি অন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আমরা এগোই, দেরি হচ্ছে। বাবা, আশীর্বাদ করুন। ভালো থেকো বৌমা। ভালো থেকো। আশীর্বাদ করো। ভালো থাকিস। চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। চল আকাশ, চল। কি হয়েছে? কাঁদছো কেন? আপনারা এলে কত খুশি হই, আর চলে যাওয়ার সময় সত্যি খুব কষ্ট হয়। খালি মনে হয় যদি না যেতেন আপনারা, এখানেই থেকে যেতেন। সেটা আবার কখনো হয় নাকি? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? আবার আসবো তো। নিজের খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ? আর সময় মতো খাওয়া দাওয়া করবে রাধিকা। নিজেকে একদম ঘরে বন্দি করে রাখবে না, 4 দেওয়ালের বাইরে বেরোতে শেখো। আমাকে দেখো রাধিকা, পড়াশোনা করেছি, বিএড করেছি, চাকরি করেছি, কিন্তু এসব করে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। সংসারের কাজ আর রান্নাবান্না করতে করতেই জীবন কেটে গেল। ও তো সব সময় বলে আমার নামে নাকি অনেক টাকা জমিয়েছে ব্যাংকে। সে নয় মানলাম, কিন্তু কত কত টাকা জমিয়েছে ব্যাংকে সেটা জানার জন্য তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা জানা দরকার, তাই না? কিন্তু সেটা তো কখনো উনি আমাকে বলেননি। সারাটা জীবন খালি ওনার পেছন পেছন ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার ব্যাগে কি টাকা থাকতো? একটা টাকাও থাকতো না। উনি দিতেন না তা নয়, আমি কোনোদিন চাইনি, ওই অভ্যেসটাই নেই আমার তোমার মতো। আর আমি জানি শুধু আমি একা নই, পৃথিবীতে এরকম হাজার হাজার মহিলা আছে যারা ঠিক এরকম ভাবেই বেঁচে আছে, নিজের স্বামীর ওপর নির্ভরশীল। মাঝে মাঝে মনে হয় আমরা এই পৃথিবীটাই দেখিনি। আমাদের তো এখানে নিজের বলতে কিচ্ছু নেই।
আমাদের কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। আমরা যা পেয়েছি সব তো অন্যের দয়ায় পেয়েছি। মাঝে মাঝে মনে হয় আমাদের এই সংসারে এই পৃথিবীতে কোনো প্রয়োজনই নেই। দেখো রাধিকা, পৃথিবীর কোনো শাশুড়ি তার বৌমাকে এই কথাগুলো বলবে না, কিন্তু আমি বলছি, আমি তোমায় বলছি, সংসারের খেয়াল রাখো, সংসারের সব কাজ করো, কিন্তু নিজের খেয়ালটাও রাখো। বাইরের জগৎটা দেখো, তোমার বুদ্ধি, তোমার পড়াশোনা এইভাবে সংসারের কাজ করে নষ্ট করো না। রাধিকা, আমরা যদি তোমার পাশে এসে না দাঁড়াই, তাহলে এই পৃথিবীর কেউ কোনোদিন তোমার পাশে এসে দাঁড়াবে না। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, ভালো থেকো। কই গো, এসো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, চোখ মুছো। আসছি। এইগুলো নিয়ে গিয়ে গাড়িতে রেখে ওকে স্যার। আমরা আসছি। আরে চলো না, কি এত কথা বলছো? 3 দিন ধরে তো ছেলে, এত কথা বলেছো, এখনো শেষ হলো না? আরে শাশুড়ি বৌমার গল্প কখনো শেষ হয় নাকি? তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আরো কথা বাকি আছে নাকি? ঠিক আছে। শোনো, নিজের যত্ন নিও, হ্যাঁ? আর আমি যেগুলো বললাম সেগুলো মনে রেখো, হ্যাঁ? মা, আপনি কোনো চিন্তা করবেন না, হ্যাঁ? সাবধানে যাবেন। আকাশ সব সময় বাবা মার কথা শুনবে। মা চলো না, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ, তোমরা এগো, আমি আসছি। হ্যাঁ। হাই ডার্লিং। হ্যাঁ হ্যাঁ, ওরা জাস্ট বেরোলো। ও না, আমিও কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। তোমায় পিক আপ করতেই আসছি আমি। ওকে, অফকোর্স। বাই, লাভ ইউ। বাই। মিস্টার গুপ্ত, মিস্টার দত্ত, এইভাবে কি দেখছেন আপনি? আমি আসলে বোঝার চেষ্টা করছি যে একজন মানুষ এত শান্তিতে কি করে থাকতে পারে। যেন তাকে দেখে মনে হচ্ছে সে ভাবছে তার আশেপাশের মানুষ তার সম্পর্কে কিছুই জানে না। যেমন কেউ নিজের ভুল জেনেও তা স্বীকার করতে চায় না, ঠিক সেরকমই। মানে কি আপনি বলতে কি চাইছেন? আসলে আপনার মনে হয় যে আমি কিছুই জানি না। মানে? শুনছো, মা বাবা ডাকছেন তোমাকে, চলো। স্বরাজদা, আপনি কোনো টেনশনের ব্যাপার নাকি? না, সেরকম কিছু নয়। ওই সেরকম নয় মানে? আছে তো। টেনশনের অনেক কারণ আছে, আর কারণ খুব গুরুতর। তার মানে কি ইনি সোনিয়ার ব্যাপারটা জেনে গেছেন? বৌদি, শেয়ার মার্কেটের রেটটা ডাউন হয়েছে। তাই নাকি? যতজন পয়সা ইনভেস্ট করেছিল তাদের প্রত্যেকের খুব ক্ষতি হয়ে গেছে। আমার নিজেরও অনেক টাকার ক্ষতি হয়েছে। আমি ভাবলাম মিস্টার গুপ্ত হয়তো ইনভেস্ট করেছেন। কি? হ্যাঁ, ইনভেস্ট আমি করেছিলাম। এটাই বলা ছিল নাকি আপনার? হ্যাঁ, কেন? আপনার কি মনে হলো? না না, কিছু না। রেট ডাউন যাচ্ছে নাকি? শুধু ডাউন যাচ্ছে না, মার্কেট কোল্যাপস হয়েছে। যা, আমি তো কদিন আগেই ফ্রেশ শেয়ার নিয়েছিলাম, সেটাও আবার হাই রেটে। বিশাল লস হয়ে গেল আমার। একবার চেক করতে হবে। এটা তো হওয়ারই ছিল মিস্টার গুপ্ত। আসলে মানুষ নিজের বাড়ি ছেড়ে যখন বাইরে ইনভেস্ট করা শুরু করে না, তখন মানুষের ক্ষতিই হয়। না, ডোন্ট টেক টেনশন। না, এটা কি করে হয়? এত টাকা ইনভেস্ট করার পরে, এত বড় লস ভোগ করার পরে একটা মানুষের টেনশন কি করে হয় না? আপনার হয়নি? না, কারণ আমি সবসময় আশাবাদী। আসলে কি জানেন রাঘববাবু, শেয়ার মার্কেটে কয়েকটা টাকা ক্ষতি হয় ঠিকই, কিন্তু পরে সেটা সামলে নেওয়া যায়। কিন্তু লাইফে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় না, তাহলে সেটা পূরণ করা মুখের কথা নয়। সেটা আমি খুব ভালো করেই জানি। আসি, টেক কেয়ার। আসি বৌদি। হ্যাঁ।
সত্যি কি অদ্ভুত না? টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু মানুষ চলে গেলে তাকে ফিরে পাওয়া মুশকিল। এত কিসের? ওনার সব কথায় তোমার এত যোগ দেওয়ার কি আছে? আমি তো আমার কতটা লস হয়েছে আমি খুব ভালো করে জানি, তোমাকে আলাদা করে বলতে হবে না। ছাড়ো, আসছি আমি। হ্যাঁ, এবার চল আকাশ, স্কুলে যেতে হবে তো নাকি? কোনো বাহানা দিবি না, আমি কোনো কথা শুনবো না, যেতেই হবে। নমস্কার দিদি। হাই, হাউ আর ইউ? আমি ভালো আছি। কি খবর? কিটি পার্টিতে আসছো তো? না বাবা, আমি ওসব পার্টি ফাটিতে যাই না। আর ঘরের কত কাজ থাকে, আকাশের পড়াশোনাও আছে, আমাকেই তো দেখতে হয় সব। আর আমার ওসব পার্টি টাটি পছন্দ হয় না। খুব মজা হবে, ওখানেই দেখা হচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন না? আমি যাব না বললাম। আমি এখন রাখছি, পরে কথা বলছি, ওকে? কি হলো আকাশ? দেখলি এতক্ষণ ধরে বেকার বকবক করলাম। হোয়াট? আপনি কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন না, আমি ভাবলাম আপনি বোধহয় আমার সাথেই কথা বলছেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি হবেই। ডিসগাস্টিং। হ্যাঁ, দেখলি কারুর ভালোই করতে নেই। আমি তো ওনার ভালোর জন্যই বললাম, উল্টে উনি আমাকেই কথা শোনালেন। দূর বাবা, চল তো, যত সব। চলো সূর্য স্যার, লেট হয়ে যাচ্ছে, আজকে প্রেজেন্টেশন আছে তোমার, দেরি করলে চলবে না। এখন কে কল করছে? হ্যাঁ স্যার। গুড মর্নিং চ্যাম্প। গুড মর্নিং স্যার। কি খবর? প্রেজেন্টেশন রেডি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজ তোমার প্রেজেন্টেশন দিতে হবে, মনে আছে তো? এন্ড আই এম শিওর তুমি ভালো প্রেজেন্টেশনই দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস কনফিডেন্স। থ্যাংক ইউ। ঠিক আছে, অফিসে দেখা হচ্ছে। হ্যাঁ স্যার, বাই। সি ইউ। রাঘু, হাই। কতদিন পর আমাদের দেখা হচ্ছে। এতদিনের সময় হলো না তোমার? আরে না বেবি, সেরকম নয়। তুমি গাড়িতে বসো, আমরা যেতে যেতে কথা বলি। আচ্ছা। হ্যাঁ, এসো। হ্যাঁ, বলো এবার। আমি কথা বলবো না। আরে আরে এতক্ষণে তো আচ্ছা ঠিক আছে, আই এম সরি। একটু বোঝার চেষ্টা করো, মা বাবা ছিল বলে আটকে পড়েছিলাম, আমার কিচ্ছু করার ছিল না। বাট আই মিসড ইউ সো মাচ। ভালো হয়েছে তোমার মা বাবা চলে গেছে, আমরা কথাই বলতে পারছিলাম না। আই নো। একটা কাজ করলে কেমন হয়, আজ আমরা ছুটি নিয়ে নিই। আজ কারোর ফোন ধরবো না, শুধু একসঙ্গে সময় কাটাবো। আরে না, আজ ঠিক ছুটি নেওয়া যাবে না, জানো তো। আজ খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে অফিসে। ইনফ্যাক্ট কি এটা? ধরো, তুমিও বরং একবার পড়ে নাও, লাগতে পারে। তুমি আমাকে একটুও ভালোবাসো না। এতদিন পর আমাদের দেখা হলো আর তুমি আমাকে এখন এই প্রেজেন্টেশন দেখতে বলছো। না, আমি বলছিলাম যে ইম্পর্টেন্ট একটা জিনিস তো একবার দেখে নিতে কি যায় আসে। তুমি চুপ করো তো, এটা খুব বোরিং কাজ। আরে একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি কি করে না বলতে পারো? আই মিন সত্যি এটা খুব ইম্পর্টেন্ট, একবার পড়ে দেখো। আমার কথা শোনো প্লিজ। হ্যাঁ, একটা কাজ করো, আমাদের প্রেজেন্টেশনটা হয়ে যাওয়ার পরে আই উইল টেক ইউ ফর আ লং ড্রাইভ। হ্যাঁ, তুমি যেখানে যেতে চাইবে সেখানে। ওকে? ওকে। দ্যাটস লাইক মাই গার্ল। ঠিক আছে তো? সো জেন্টলম্যান, আজকে এই কনফারেন্সটা শুরু হওয়ার আগেই আপনাদের বলে দিই যে আমাদের কোম্পানি একটা টিভি শোকে স্পন্সর করতে চলেছে। অ্যান্ড উই হ্যাভ টু প্রেজেন্ট আওয়ার প্রোডাক্ট ইন আ ভেরি অ্যাপ্ট অ্যান্ড পারফেক্ট ম্যানার। তো এইবার এই প্রোডাক্ট আর তার প্রেজেন্টেশনের দায়িত্ব একজন নতুন কাউকে দেওয়া হোক, এমনই একটা সাজেশন আমাদের কোম্পানি থেকে এসেছিল। আমাদের কোম্পানির নতুন জয়েনি, দ্য ইয়াং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড মিস্টার সূর্য, দ্য চ্যাম্প, ওনারই রেসপন্সিবল শোল্ডার্সে এই দায়িত্বটা এবার দেওয়া হয়েছে। সো সূর্য, আর ইউ রেডি? ইয়েস স্যার।
কি হলো চ্যাম্প? না কিছু না স্যার, অ্যাকচুয়ালি প্রজেক্টটা রেডি আছে কিন্তু ফোল্ডারটা খুঁজে পাচ্ছি না। 1 মিনিট দিন না স্যার, পেয়ে যাব। কাল আমি তোমায় 3 বার জিজ্ঞেস করেছি যে প্রেজেন্টেশন রেডি আছে কিনা, তখন তো তুমি বলেছিলে আছে, এখন বলছো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, প্রেজেন্টেশন রেডি করেছিলাম তো। তাহলে গেল কোথায়? নাকি বানাওইনি তুমি? না স্যার, আমি সত্যি বলছি, আমি প্রেজেন্টেশনটা বানিয়েছিলাম খুব পরিশ্রম করে, অনেকটা সময় নিয়ে। অ্যাকচুয়ালি মিস্টার গুপ্ত, আমি গতকালই দেখেছি ও প্রেজেন্টেশন বানাচ্ছে, আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছিলাম কিন্তু। না, সেটা হয়তো অনেকেই দেখেছে অনন্ত। প্রেজেন্টেশন যে ও বানিয়েছে সবাই দেখে থাকলে সেটা গেল কোথায়? আমি সত্যি বলছি, আমি প্রেজেন্টেশনটা বানিয়েছি। এক মিনিট সূর্য, প্লিজ ডোন্ট বি ইমোশনাল। আমাদের এই প্রফেশনাল ওয়ার্ল্ডে কোনো রকম ইমোশনের জায়গা থাকে না। সূর্য, তোমার উপরে আমার অনেকটা বিশ্বাস ছিল, তুমি যে এতটা ইররেসপন্সিবল বেরোবে সেটা আমি জানতাম না। আমায় কর্মকার স্যারকে রিপোর্ট করতে হবে এটা নিয়ে, আর তুমি এখানে সেই 11th আওয়ারে বলছো যে প্রেজেন্টেশন খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাউ রিডিকুলাস ইজ দ্যাট?